দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙনের খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহীন। ফখরুল, এই যে এতগুলো পরিবার ঝুঁকিপূর্ণ এবং গতকাল কিন্তু আমরা দুজনের মৃত্যুর খবরও পেয়েছি, স্থানীয়রা কি বলছেন এবং এটি মেরামত কবে নাগাদ হতে পারে? সারিকা, আমি এখন আছি যে রংপুরের গঙ্গাছড়া মহিপুর সেতুর পশ্চিম দিকে যে সেতু রক্ষা বাঁধ, সেইখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এবং আমার পিছনে আসলে দেখাই যাচ্ছে যে ভাঙন কিন্তু আরো তীব্র হচ্ছে। আমরা গতকাল দেখেছি স্থানীয়রা যে বলেছেন যে 100 মিটার পর্যন্ত ভেঙেছে এই বাঁধ, আজকে কিন্তু আরো বেশি ভেঙেছে, অর্থাৎ 100 মিটারের বেশি ভেঙেছে। অর্থাৎ গতকালের চেয়ে ভাঙন কিন্তু অব্যাহত রয়েছে এবং এই বাঁধ যদি ভেঙে যায়, সংস্কার করা না হয় দ্রুত, তাহলে কিন্তু এই যে মহিপুর সেতুটি আছে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে তিস্তার দ্বিতীয় সেতু, এই সেতুটি কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং এই সেতুটি 2018 সালে 122 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এবং তখনই কিন্তু চালু করা হয় এবং এটি কিন্তু 750 মিটারের একটি সেতু এবং এই সেতুর কারণে কিন্তু রংপুর এবং লালমনিরহাটের একটি সংযোগ তৈরি হয়েছে। লালমনিরহাটের মানুষ রংপুরে যাচ্ছেন, রংপুরের মানুষ কিন্তু লালমনিরহাটে যাচ্ছেন এবং এই বাঁধ যদি ক্ষতিগ্রস্ত হয় বা ভেঙে যায়, তাহলে এই যে বাঁধের দুই পাশে যে পরিবারগুলো আছে এগুলোও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। প্রায় 1200 পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে। ইতিমধ্যে আমরা খোঁজ নিয়েছি যে ভাঙনের উপক্রমও তৈরি হয়েছে। তারা বলছে যে দ্রুত সংস্কার করা না হলে শহর রক্ষা যে বাঁধ সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, সেটিও ভেঙে যাওয়ার আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে। এবং গতকাল এলজিইডির পক্ষ থেকে যে কর্তৃপক্ষ এসেছেন, তারা জানিয়েছেন যে যেহেতু নদীর স্রোত অনেক বেশি, এই অবস্থায় আসলে তাদের সংস্কার কাজ এখনই শুরু করা সম্ভব হবে না, তেমনটি কিন্তু জানিয়েছেন। তবে কবে নাগাদ আসলে এই সংস্কার কাজ শুরু হবে সেটাও কিন্তু অনিশ্চিত। তো এই ছিল এখানকার সর্বশেষ। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড।